আজকে এমন একটি বই নিয়ে বলবো যে বইটি দেখতে সাইজে ছোট কিন্তু আপনার চিন্তা চেতনাকে প্রবলভাবে নাড়া দিতে পারে। আজকে কথা বলবো আক্রায় পাওয়া পাণ্ডুলিপি। ব্রাজিলের লেখক পাওলো কোয়েলহোর এই ছোট্ট অনুবাদকৃত বইটি আপনার চিন্তা চেতনায় প্রবল ঝড় তোলার জন্য যথেষ্ট। আপনি যদি এই বইটি পড়েন তাহলে আপনার প্রতিনিয়ত মনে প্রশ্ন জাগে, সেসব প্রশ্নের একটা সম্যক ধারণা আপনি এই বইয়ে পাবেন এবং আপনি বইটি পড়ার পর মনে হবে বইটি আপনার কাছে বা আপনার সঙ্গে রাখা দরকার। যখন প্রয়োজন পড়বে তখনই যেন এই বইটা খুলে আমি প্রয়োজনীয় সমাধানটা পেতে পারি। এই বইটি যিনি অনুবাদ করেছেন তিনি বলেছেন যখন এই বইটি পড়েন তখন থেকেই তাগিদ অনুভব করেন বইটি বাংলায় অনুবাদ করার জন্য, এবং তিনি যখন তার বন্ধুদের বইটি পড়ার জন্য দিয়েছিলেন তার বন্ধুরাও তাকে অনুরোধ করেছিলেন এই বইটি যেন তিনি অনুবাদ করেন, এবং সম্মিলিতভাবে তাগিদের ভিত্তিতেই তিনি এই বইটি অনুবাদ করা শুরু করেন। এবং তার অনুবাদের কারণে হয়তোবা বাংলা ভাষাভাষী আমরা যারা আছি তাদের কাছে এই বইটি সহজ পাঠ্য হয়ে ওঠে। অনুবাদটা পড়তে কোথাও কোনো সমস্যা হওয়ার কথাও না। এই বইয়ে যখন শুরু হয় তার আগেই বইয়ে বলে দেওয়া হয়েছে, আমি একটু সেখান থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। কাহিনীর শুরুতেই বলা হয়েছে, ভীতিকর পরিস্থিতিতে সব আশা সব সম্ভাবনা যখন শেষ, তখনই কপ্টের কাছ থেকে কিছু শোনার জন্য জেরুসালেমের ভিতরে এক খোলা চত্বরে জড়ো হয়েছিল নারী পুরুষ সহ প্রায় সব পর্যায়ের মানুষ। চত্বরে জড়ো হয়েছিল পবিত্র নগরীতে। ওই ছিল তাদের শেষ দিন। রাত পোহানো মাত্র তাদের হয় নিশ্চিতভাবে মৃত্যুবরণ করতে হবে কিংবা অনিশ্চয়তার জগতে পা বাড়াতে হবে। জেনে বা না জেনে প্রতিনিয়ত আমরা যেসব প্রশ্নের মুখোমুখি হই, নিজের অজান্তে যেসব প্রশ্ন আমাদের অন্তরকে কুড়ে কুড়ে খায়, তারা সেসব প্রশ্নই কপ্টকে করেছিল। কিভাবে তাদের অবস্থা বদলানো যায়, ভাগ্য ফেরানো যায়, মানুষের বিশ্বাস, মানুষের প্রকৃতি, মানুষের বিশ্বস্ততা, নির্জনতা, সৌন্দর্য, সাহস, যৌনতা, ভালোবাসা, তারা সব কিছু সম্পর্কে কপ্টকে জিজ্ঞাসা করেছিল। একজন মানুষ কেন কঠোর পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে পারে না, কিন্তু একজন মানুষ কোনো পরিশ্রম না করেও যেন সাফল্য তাদের কাছেই ওত পেতে আছে, যেন সাফল্য তাদের কাছে যেচে যায়। কেন এরকম হয়? কেন কেউ কেউ খুব সুন্দর হয়ে ওঠে, কেউ কেউ কুৎসিত হয়? কেন নির্জনতা কেউ কেউ ভালোবাসে, কেউ কেউ ভালোবাসতে পারে না? কেন কেউ কেউ সবসময় জয়ী হয়ে যায়, কেন কেউ কেউ পরাজিত হতে থাকে? কেন যৌনতা আমাদের চিন্তাভাবনার উপর বিরাট প্রভাব ফেলে? মূলত এই সব প্রশ্নগুলোই করেছিল কপ্টের কাছে নগরের জেরুজালেমের সেই মানুষগুলো, এবং কপ্ট বেশ শান্তভাবে তার অভিজ্ঞতার অনুসারে এই সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। যে উত্তরগুলো দিয়েছিলেন সেই উত্তরগুলো এখনও আমাদের দরকার, মানে আমাদের মনেও ঠিক একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, এবং সেই প্রশ্নের জবাব আমরা আসলে যাত্রার কাছে পাই না। সেই সব প্রশ্ন কপ্ট দিয়েছেন এবং পাওলো কোয়েলহো সেই উত্তরগুলো আমাদের কাছে বই আকারে প্রকাশ করেছেন, এবং সেই উত্তরগুলো আসলে যুগে যুগে আমাদের শক্তি যোগায়। সেই উত্তরগুলো আমরা বিভিন্নভাবে আমাদের কাজে লাগাই। আমি এই বই থেকে কিছু জিনিস আপনাদের পড়ে শোনাতে চাচ্ছি। একজন লোক কপ্টকে জিজ্ঞাসা করেছিল যে পরাজয় সম্পর্কে কিছু বলুন। তিনি অনেক ভেবে বলেছিলেন যে প্রথমবার যুদ্ধে যে যদি জয় তাদের হাতে ধরা না দেয় তো কি হয়েছে, পরের বার দেবে, আর পরের বার না হলেও তার পরের বার দেবে, তারা জয়ী হবে। সবচেয়ে বড় কথা নিজের পায়ে আবার দাঁড়াতে পারার সামর্থ্য অর্জন করা। আর যে হাল ছেড়ে দেয় সে কেবল সেই পরাজিত হয়, আর বাকি সবই বিজয়ী। তারপর সেই দিন আসবে যখন ওসব কঠিন সময় স্রেফ গল্প হিসেবে পরিণত হবে। গল্পগুলো গর্ব ভরে বলা যাবে। যারা শুনতে চাইবে তারা শুনবে শ্রদ্ধার সাথে। 3টি গুরুত্বপূর্ণ বিষয় তারা শিখবে। 1, কাজ করার জন্য ঠিক মুহূর্তটি পর্যন্ত ধৈর্যের সাথে অপেক্ষা করো। 2, পরের সুযোগটি হাতছাড়া হতে দেবে না। 3, তোমার গায়ে থাকা আঘাতের চিহ্নগুলো নিয়ে গর্ব করো। দেহে লেগে থাকা আঘাতের চিহ্নগুলো হলো মেডেল। তোমার শত্রুরা এগুলো দেখে ভয় পাবে, কারণ এগুলো হলো তোমার যুদ্ধ করার দীর্ঘ অভিজ্ঞতার প্রমাণ। যে তরবারির আঘাত ক্ষতগুলো সৃষ্টি করেছে সেগুলো
ওই অস্ত্রটির জোরে আরও জোরে কথা বলবে। এছাড়াও কপ্ট ধর্ম সম্পর্কে কিছু কথা বলেছেন, যে কথাগুলো এখনকার সময়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। জীবনের অর্থ খোঁজার বেপরোয়ার প্রয়াসে অনেকে ধর্মের দিকে ঝোঁকে। তারা মনে করে বিশ্বাসের নামে কিছু করে তারা মহান কিছু করছে। তারা নিজেদের বলে আমরা ঈশ্বরের কাজ করছি। প্রথমে তারা নিবেদিত প্রাণ অনুসারীতে পরিণত হয়, তারপর হয় নিবেদিত প্রাণ প্রচারক, সবশেষে হয়ে পড়ে উন্মাদ। তারা বুঝতে পারে না ধর্ম সৃষ্টি করা হয়েছে রহস্যকে অনুভব করার জন্য, প্রার্থনার জন্য। অন্যদের নির্যাতন করা বা ধর্মান্তরিত করার জন্য ধর্মের আবির্ভাব ঘটেনি। খোদার কুদরতের সর্বোত্তম প্রকাশ হলো জীবন, যা আজ আমরা ভুলতে বসেছি। ধর্মকে অন্যায়ের হাতিয়ার হিসেবেই ব্যবহার করছি। কপ্টকে এক তরুণী জিজ্ঞাসা করেছিল যে সৌন্দর্য সম্পর্কে কিছু বলুন। তিনি মূলত বলেছেন বাইরের সৌন্দর্যই আসল সৌন্দর্য না, অন্তরে যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাই আসল। তিনি কি বলেছেন আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। চোখ হলো আত্মার আয়না। যা কিছু লুকিয়ে আছে বলে মনে হয় সবই ঠিক আয়নার মতো করে প্রকাশ করে দেয় চোখ। চোখের দিকে যে লোক তাকায় চোখ তাকেই প্রতিফলিত করে। ফলে কুৎসিত আত্মার কেউ যখন কারো চোখের দিকে তাকায় তখন সে কেবল নিজের কুৎসিত অবস্থায় দেখে ফেলে। আসলে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমি সুন্দর না, এবং অন্যে যে সুন্দর, অন্যেরা যাকে সুন্দর বলে তাকে অনুকরণ করার চেষ্টা করি এবং নিজের যে নিজস্ব সৌন্দর্যতা থাকে তাও অবশেষে হারিয়ে ফেলি। কপ্ট এই সম্পর্কেও বলেছেন যে সদৃশ্যের মধ্যে নয় বরং ভিন্নতার মধ্যেই থাকে সৌন্দর্য। লম্বা গলা ছাড়া কেউ কি জিরাফের কথা কল্পনা করতে পারে? কিংবা কাঁটা ছাড়া ক্যাকটাস হতে পারে? পর্বতের শিখরগুলো কম বেশি হতেই তো এত সুন্দর দেখায়। আমরা সব কিছু একই রকম করার চেষ্টা করলে তারা আর আমাদের নজর কাড়বে না। বৈসাদৃশ্যই আমাদের মোহিত করে আর কৃষ্ট করে। আমরা যখন কোনো বড় গাছের দিকে তাকাই কখনো ভাবি না শাখাগুলো একই রকম লম্বা হওয়া উচিত, বরং আমরা ভাবি কতটা শক্তিশালী সে। আমরা কোনো সাপ দেখলে কখনো বলি না যে সাপটা কি এঁকে বেঁকে যায়, কীরকম বিশ্রী, আমি তো মাথা সোজা করে চলি। আমরা চিন্তা করি ও ছোট হতে পারে, তবে তার চামড়া কত সুন্দর, তার চলাফেরা কত চমৎকার, সে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। উট যখন মরুভূমি দিয়ে চলে আমাদের গন্তব্যে নিয়ে যায় কখনো ভাবি না তার কুঁজো আছে, ও দেখতে কুৎসিত। আমরা ভাবি বিশ্বস্ততা আর সহায়তার জন্য ও আমাদের ভালোবাসা পাওয়ার দাবিদার। ওকে ছাড়া আমি কখনো দুনিয়া ঘুরে দেখতে পেতাম না। যারা বলে যে আমি সুন্দর নই তাই আমার দরজায় ভালোবাসার টোকা দেয়নি, আসলে তাদের এই চিন্তাকে কপ্ট ধিক্কার দিয়েছেন। তিনি বলেছেন আসল কথা হলো তারা তো আগেই নিজেদের মতো সুন্দর ছিল। তারা যখন অন্যদের অনুকরণ করার চেষ্টা করেছিল ভালোবাসা তখন স্বকীয় কাউকে খুঁজছিল। তারা বাইরে থেকে আসা কিছু প্রতিফলিত করার চেষ্টা করেছিল। কথা ভুলে গিয়ে যে সবচেয়ে উজ্জ্বল আলো আসে ভিতর থেকেই। মূলত নিজের বোধ বা নিজের ভিতরের সৌন্দর্যকেই কপ্ট তুলে ধরার চেষ্টা করেছেন এবং নিজের যে সৌন্দর্য সেই সৌন্দর্যই আসল সৌন্দর্য। অন্যকে অনুকরণ করতে গিয়ে নিজের সৌন্দর্যকে হারিয়ে ফেলা একটা চরম বোকামি হিসেবে মনে করেছেন কপ্ট। একজন যোদ্ধা কপ্টকে জিজ্ঞাসা করেছিল যে সব হারানোর পর আমরা শেষ কোন অস্ত্রগুলো ব্যবহার করব। কপ্ট বলেছিলেন প্রেমিক সম্পর্কে, বন্ধু সম্পর্কে এবং ভালোবাসা সম্পর্কে। তিনি বলেছিলেন সত্যিকারের প্রেমিক সে নয় যে বলে আমার পক্ষ নেবে তুমি আর আমি তোমার যত্ন নেব, কারণ আমরা একে অন্যের প্রতি বিশ্বস্ত, বরং যে বুঝতে পারে বিশ্বস্ততা আর স্বাধীনতা একসাথে চলে সেই সত্যিকারের প্রেমিক। আর বিশ্বাসঘাতকতার ভয় ছাড়াই সে অন্যজনের স্বপ্নকে স্বীকার করে, তার প্রতি শ্রদ্ধাশীল থাকে, ভালোবাসার ব্যাপকতর শক্তির ওপর ভরসা রাখে। সত্যিকারের বন্ধু সে নয় যে বলে তুমি আজ আমাকে আহত করলে আমি কষ্ট পেলাম, সে বলে অজানা কারণে তুমি আজ আমাকে আঘাত দিয়েছ, হয়তো তুমিই ঠিক, তবে আগামীকাল তোমার সাহায্য পাবো আমি, তখন আমার কোনো কষ্ট থাকবে না। আর বন্ধুটি জবাব দেয় তুমি আমার বিশ্বস্ত বন্ধু, কারণ তুমি যা অনুভব করেছো ঠিক তাই বলে দিয়েছো। কোনো বন্ধু যদি আমাদের প্রতিটি ভুল আমলে নিয়ে এর সাথে বিশ্বস্ততাকে গুলিয়ে ফেলে তবে তার চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। কপ্ট বলেছেন যে সবচেয়ে বিধ্বংসী বা বিষাক্ত অস্ত্র আসলে গোলা বারুদ গুলি এসব কিছুই না। সবচেয়ে বিষাক্ত, বিধ্বস্ত বা ধ্বংসকারী অস্ত্র হলে আমাদের কথা,
বিশ্বের যে কোনো অস্ত্র দিয়ে মানুষকে আহত করতে পারে এবং একটি প্রাচীর ধসিয়ে দিতে পারে, তবুও বলা যায় যে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো কথা। এক বিন্দু রক্ত না ঝরিয়ে একটি মানুষের জীবনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া যায় সামান্য একটি কথার মাধ্যমে। তাই কফ বলেছেন, আমাদের কথাকে সযত্নে সাবধানে বলতে হবে এবং কথা যেন অজান্তেও কারো মনে গভীর ক্ষত সৃষ্টি না করে। মূলত এই কথাগুলো, এই উপদেশগুলো বা এই বাণীগুলো এই আক্রাইপা পাণ্ডুলিপি বইতে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার কাছে এই বইটি থাকা মানে আপনার সব সময়ের সঙ্গী হওয়া এই বইটি, এবং আপনার মনে যেসব প্রশ্ন প্রতিনিয়ত জাগে সেসব প্রশ্ন উত্তরগুলো এই বইতে আপনি পাবেন। আমি আশা করব আক্রাইপা পাণ্ডুলিপি পাওলো কোয়েলহো এই ছোট্ট বইটি আপনার সংগ্রহে থাকবে এবং আপনি নিজে পড়বেন এবং অন্যকে পড়তে অবশ্যই উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।